হ্যাঁ যুবকেরা, তোমরাই তো এই দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক। তোমাদের তপ্ত রক্তেই তো জমিন দিনের জন্য উর্বর হচ্ছে হবে। তো সেই জন্য তোমরা একবার শুধু একবার তোমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য ময়দানে নেমে আসো, কোরআনের সমাজ কায়েমের জন্য। আমার এই আহ্বান শুনতে কারা রাজি আছো? যুবকেরা শুধু হাত তোলো, কোনো বুড়ো মানুষ হাত তুলবে না, শুধু যুবকেরা। আল্লাহ কবুল করো না, আমিন। কেন করবা? কেন করব? জবাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিচ্ছেন। হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বক্তব্য শুনতেছেন আর খোরমা খেজুর খাচ্ছেন, ছিটতেছেন, খাচ্ছেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার জায়গা পান নাই। একজন যুবক মানুষ, তরুণ যুবক, ওই যে ওদের মতো টকবগে উত্তল তরঙ্গ যৌবনের, দাঁড়ায় দাঁড়ায় খুরমা খেজুর খাচ্ছে আর বক্তব্য শুনতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা থেকে পাগড়িটা খুলে জারিরের দিকে ছুঁড়ে মারছে। জারির, তুমি বসার জায়গা পাও নাই, তুমি আমার মাথার পাগড়ির উপরে বসো। পৃথিবীর কোন মানুষ, কোন নেতা তার চেয়ারটা পর্যন্ত তার কর্মীকে বসতে দিয়েছে? দেয় নাই। কি সব আজে বাজে নেতাদের আমরা পিছনে ছুটি, অথচ আপনার আমার নবী মাথার পাগড়ি খুলে যুবককে বসতে দিয়েছেন। যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসেন। ও যুবকেরা, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। এই জন্য পাঁচটা কথা বলার, চারটা হয়ে গেল। একটা বলেছি আমরা জমিনের কার খলিফা। কথা কিন্তু সবাই বললেন না শেষ পর্যন্ত, যে হুজুর আপনি অসুস্থ, আমরা যদি জোরে কথা বলি এই আওয়াজে তো আরো অসুস্থ হইতে পারে, কাজেই ধীরে আওয়াজ দিই। তো আমরা কার খলিফা? খলিফার কাজ কি? খেলাফত প্রতিষ্ঠা করা, তাই নয় কি? আমরা আল্লাহর খলিফা, জমিনে খেলাফত প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কাজটা আমাদের করার দরকার আছে না নাই? 3 নম্বরে বলেছি এই কাজ করব কিভাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম কিভাবে করব, সেটা হলো আমাদেরকে ওই কি ঘষতে হবে, ঝামা ঘষতে হবে। ঝামা ঘষতে হবে না টিউব ঘষতে হবে? কি দিয়ে? ঝামা দিয়ে ফুটে বের করার জন্য আমাদেরকেও কোরআন দিয়ে সমাজ ত্রুটিগুলো, বিচ্যুতিগুলো বের করতে হবে, কোথায় কোথায় অসঙ্গতি। তারপরে নির্বাচনের মাধ্যমে ভালো লোককে নির্বাচিত করে ওই ফুটে বন্ধ করা লাগে। 4 নম্বরে নারীদের ব্যাপারে কথা বলেছি, 5 নম্বরে যুবকদের ব্যাপারে কথা বলেছি। সব শেষে আর একটা কথা বলতে চাই, এটা হলো 5.5 নম্বর কথা। কি সেটা? এই যে কয়দিন ইরি ধানের বেসন তো বসেন মনে হয় আপনার বন্যায়, না বয়া থাকলে নমলা হয়ে যাবে। তো ইরি ধানের বেসন যারা বইছে, কালকে 8টা-9টার দিকে এক লোক এসে দৌড় দিয়ে সংবাদ দিয়ে বলতেছে যে ভাই আপনার জমিতে তো বেসন ধান খাচ্ছে। কিসে? কারে একটা গরু দেখলাম বেসন ধান খাইতেছে। সেই সময় আপনি ভাত খাচ্ছিলেন, এখন আপনি ভাত তরি তরকারি সব আচ্ছা মতো খেয়ে এখন আপনি আপনার স্ত্রীকে, জসিমের মাকে গিয়ে বললেন যে আমাকে একটা হাকিমপুরি জর্দা দিয়ে পান দেন। পান নিলেন, আঙ্গুলের মাথায় একটু চুন নিলেন, এইভাবে করে দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় একটা লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে করে গিয়ে জমির আলী দাঁড়ায়া আপনি বলবেন যে হে দুনিয়ার গরুরা, এই 1.5 বিঘা জমির ধানের বেসন, আমার কোনো পরবর্তীতে কেনার টাকা নাই, যা খাইছো ভালো কথা, আল্লাহর হস্তে দয়া করে মেহেরবানি করে জমির আইল তুমি পার হয়ে যাও। এই তরিকায় তো আপনারা গরু তাড়াবেন নাকি?
যেই শুনছেন কি বেসন ধান খাচ্ছে গরু, জসিমের মা লাঠিটা কই নিয়ে দৌড়, দুই ডাং গরু তাড়ায়, আবার জমির আলেতে দাঁড়ায়া, এই কার গরু এটা, সামনে আসো। তার একদিন না আমার একদিন। কথা বলেন ঠিক না বেটি? ওই বেসন ধান আপনার নিজের যে, এই জন্য অধোয়া হাতে লাঠি নিয়ে দৌড়, গরুক ডাং মালিকক ডাং, বিজয়, গরু তাড়াইছি, আমি জমি দখল করছি, বেসন ধান উদ্ধার করছি। বেসনটা আপনার নিজের যে, এই জন্য আপনি এত পেরেশান। কিন্তু আল্লাহর এই জমিনে শয়তান মার্কা গরুরা আল্লাহর এই জমিনের সমস্ত ইসলাম কোরআন হাদিসের ফসল যে সব নষ্ট করে দিল। আপনার আমার কি হাত ধোয়ার টাইম নেওয়ার আর দরকার আছে? এই জমির গরু তাড়ানোর জন্য, এই জমির দুষ্টদেরকে তাড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কারা কারা রাজি আছি? কারা কারা রাজি আছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সবাই বলেন আমি। অসুস্থতার কারণে পেরে উঠলাম না, সুর দিতে পারি নাই, আর মনের মধ্যে খুব ইচ্ছা ছিল আলোচনা করার। মূলত আমি শরীফ সাহেবকে রিকোয়েস্ট করে এখানে নিয়ে এসেছি, তার আশাতে কি আপনারা কষ্ট পেয়েছেন? আমি তো চিরদিন থাকবো না। এই জাতীয় কলিজার টুকরাদের জন্য দোয়া করি, ওরা আল্লাহর দ্বীনের এই জিম্মাদারি গ্রহণ করবে, তারা ময়দানে কোরআনের কথাগুলো বলবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। গোলাপ ভাই কই? বাইরে আছে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করছি। আপনারা আমার জন্য একটু খাস করে দোয়া করবেন তো ভাই, নাকি? আর আগামী দিনে ইনশাল্লাহ আরেকদিন সময় দিয়ে খুব ভালো করে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। এতটুকু কবুলিয়াতের দরখাস্ত পেশ করে আল্লাহর দরবারে আমি এখন দোয়া করব। সবাই পড়ে নেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই পড়ে নেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন দোয়া হবে, দাঁড়ানো ভাইরা বসে পড়ে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা মধ্য ভাঙ্গা মোড় সারভান নেসা বালিকা হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবস। মুনাজাতের পর এই মাইক, এই ডেকোরেশন, এই লাইটার এই জায়গায় কালকে থাকবে না। কালকে আর কেউ এখানে মাহফিল শুনতে আসবে না। ও মাবুদ, মেহেরবানি করে মাহফিলটাকে কবুল করে নাও। আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছেন। বড় আশা ছিল তারা মন ভরে কোরআনের তাফসীর শুনবেন, কিন্তু তুমি যে অসুস্থতার নিয়ামত দিয়েছ আল্লাহ, এবার তোমার কাছে সুস্থতার নিয়ামত প্রার্থনা করছি। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ তাআলা। আই পরওয়ারদিগারে আলম, এই মাহফিলে তোমার বান্দারা টাকা পয়সা দিয়েছে, দান সাদাকা করেছে। 2 দিনের মাহফিল, যত সওয়াব তুমি দান করবে সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমায় রয়েছেন, যারা পরিমাণ ঈমান ঢুকে নিয়া ও আল্লাহ তাদের কবরের হাদিয়া পৌঁছে দাও।
রব্বুল আলামিন কত শীতের কাপড় গায়ে দিয়ে মাহফিলে এসেছি, এরপরেও শীত লাগে, কিন্তু জনম দুঃখিনী মা গাছতলায় বাঁশতলায় অন্ধকার কবরে খালি মাটিতে পড়ে আছে। আমরা অনেকেই তার খোঁজ নিতে পারি না। রব্বুল আলামিন আমার তো মা নাই, তুমি দেখো তো আমার মতো কারা কারা মা হারা, কার যেন মা ডাক বন্ধ হয়ে গেছে। রব্বুল আলামিন বাবা যারা এই দুনিয়ায় বেঁচে নাই, বাবা মা যাদের কবরে, কবরগুলো বেহেশতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামেলা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, চাকরিজীবীদের হালাল পেশা কবুল করে নাও, বেকারদের কর্মসংস্থান দিয়ে দাও, কৃষিজীবীদের শস্য চিরাতে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায়ে বরকত ফরমাও, ছাত্রছাত্রীদের কামিয়াব নসিব করে দাও। পর্দার অন্তরালে আমার যত মা বোন হাত তুলে ধরেছেন, মা বোনগুলোর দিলের নেক বাসনাগুলো পূরণ করে দাও। রব্বুল আলামিন এটাই যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, আল্লাহ দয়া করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কত মানুষ কাফনের ভিতরে যখন ঢুকে যায়, কাফনের কাপড় দিয়ে তাদের মুখটা ঢেকে দিয়া চিরদিনের জন্য কতজনকে কবরে দিলাম, কেউ আর এই দুনিয়ায় ফিরে এলো না। রব্বুল আলামিন তুমি দয়া করে ওই কাফনের ভিতরে ঢোকার আগে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানটাকে তুমি তোমার রহমত দিয়ে ধন্য করে দাও। আল্লাহ এলাকাবাসীকে প্রতিষ্ঠানটার প্রতি নেক দৃষ্টি দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমার শ্রদ্ধেয় গোলাপ ভাই সহ যেই মাহফিল মাদ্রাসার যারা কমিটি সদস্য, আল্লাহ যারা আমাকে অনেক মহব্বত করেন, রব্বুল আলামিন এই মানুষগুলো অনেকটা মহব্বত করেন, আমি বুঝতে পারি। আল্লাহ তুমি তাদেরকে কোরআনের কারণে দুনিয়া এবং পরকালটাকে তুমি তাদেরকে সুন্দর করে দাও, তাদের আমলি জিন্দেগি দান করো। এই মাদ্রাসার যিনি মুহতামিম আমাদের সম্মানিত ভাই জাহিদুল ইসলাম ভাই, আল্লাহ জাহিদুল ইসলাম ভাইকে তুমি কবুল করো। আমার প্রিয় ভাই শরীফুল ইসলাম আশরাফি, আল্লাহ জাহিদুল ইসলাম এবং শরীফুল ইসলাম আশরাফি দুজনকেই তুমি কোরআনের দায়ী হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কিছুই তো দিতে পারলাম না, যাদেরকে নিয়ে হাত তুলে ধরেছি, আল্লাহ একটা দোয়া করি, কিয়ামতের দিন এই লোকগুলোর ভিতরে তুমি যাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবে, তাদের সাথে আল্লাহ ওই জান্নাতে আমাদের জন্য ছোট্ট একটু জায়গা করে দিও। আল্লাহ আমরা যাতে একই সাথে তোমার জান্নাতে যেতে পারি। আমার এই ভাই বোনদের মাঝে কত কষ্ট মনের মধ্যে লুকায়িত, আল্লাহ কার কি সমস্যা আমি জানি না, প্রত্যেকের দিলের নেক দরখাস্তগুলো তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা, এই যে আমার লেখা বইগুলো মঞ্চে আছে, আপনারা সংগ্রহ করুন, ইনশাল্লাহ অনেক কাজে লাগবে। আমি বই বিক্রি করে অর্থ ইনকামের জন্য নয়, এটা হলো শুধুমাত্র ওই টাকাটা দিয়ে আরেকটা বই যাতে ছাপানো যায় সেই জন্য ছাপানো খরচ দিয়ে আপনারা নিয়ে যান, অনেক কাজে লাগবে ইনশাল্লাহ।